আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার একটি রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে তৈরি করে দেখাবো পাকা কলার বড়া। তো এর জন্য এখানে আমি 2টা দেশি পাকা কলা নিয়েছি। একটি কাঁটা চামচের সাহায্যে কলা দুটোকে আমি এখন ম্যাশ করে নেব। তো কলা দুটোকে ম্যাশ করে নিচ্ছি। কলাটা ম্যাশ করা হয়ে গেছে। এখন এতে সামান্য একটু লবণ দিয়ে দেব। সামান্য একটু লবণ দিলাম। লবণটা দেওয়ার পর এখন এতে 3 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করব। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। কলার পরিমাণ অনুযায়ী চিনি কম বেশি লাগতে পারে। চিনিটা কলার সাথে ভালোভাবে মিক্স করে নেব। চিনিটা ভালোভাবে গলে গেলে তারপর আমি আটা অ্যাড করব। আমি এই কলার বড়াটা আটা দিয়ে করছি, আপনারা চাইলে চালের গুঁড়া কিংবা ময়দা দিয়েও করতে পারেন। তো চিনি মিক্স করা হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে 4 টেবিল চামচ পরিমাণ আটা অ্যাড করব। এই গোলাটা একটু নরম রাখতে হবে, তা নাহলে বড়াগুলো শক্ত হয়ে যাবে। অতিরিক্ত শক্ত করা যাবে না, আবার একদম নরম করাও যাবে না। তো অল্প অল্প করে আটা অ্যাড করেছি। তো মাখানো শেষ, এখন ভাজতে চলে এলাম। তো এখানে আমি 150 গ্রাম মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। তো একটা একটা করে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। মিডিয়াম হিটে বড়াগুলো ভাজতে হবে। তেলটা খুব ভালো মতো গরম করে নিয়ে তারপর বড়াটা তেলে দিতে হবে। এক পাশ হওয়ার পর তারপর অন্য পাশ উল্টে দিতে হবে। উপর থেকে আস্তে করে এরকম গোল করে দিলে বড়াগুলো দেখতে গোল গোল হবে। একই প্রসেস আমি সবগুলো বড়া ভেজে নেব। আমার এক পাশ হয়ে গেছে, আমি অপর পাশ উল্টিয়ে দিচ্ছি। তো যখন এক সুন্দর একটা কালার চলে আসবে তখন এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। তো আমারটা হয়ে গেছে, এখন আমি এটা তুলে নিচ্ছি। একই প্রসেস আমি বাকি বড়াগুলো ভেজে নেব। বাকি বড়াগুলো এখন ভেজে নিচ্ছি। একটা পাশ হয়ে গেছে, এখন অপর পাশ উল্টিয়ে দিচ্ছি। তো আমার বড়াগুলো হয়ে এসছে, এখন এগুলো আমি তেল থেকে তুলে নেব। তো আমার বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলোকে এখন তুলে নিলাম। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার খুব সহজে সুস্বাদু কলার বড়া। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। তো আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্তই সবাই ভালো থাকবেন। তো একটি কলার বড়া আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে ভেতরটা, কোনো রকম কাঁচা নেই। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।